প্রিয় বন্ধুরা কেমন আছেন? শুভ সকাল। অত্যন্ত একটা দুর্ঘটনার খবরই জানানো দরকার আপনাদের মাঝে। কারণ আপনারা জানেন আমি বেশিরভাগই সতর্কমূলক একটু ভিডিও বানাই থাকি। যারা বাড়িঘর ছেড়ে দেশে বিদেশে যে যেখানে গেছেন, আপনাদের এরকম এই যে দেখেন পুষ্কুনি থাকতে পারে। আবার দেখেন এরকম ঘর থাকতে পারে। এই যে দেখেন, এটাই হলো আমার ঘর। এই যে দেখেন কি অবস্থা জরাজীর্ণ হয়ে রয়েছে। হ্যাঁ? যদি বাড়িতে লোকজন না থাকে, আপনার যত টিনের ঘর থাকুক, যে কোনো ঘর থাকুক না কেন, এটি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আপনাদের মাথায় এটা রাখবেন যে আমি যে বাড়িঘর ফালাই রাখছি, আপনি মাঝে মধ্যে আইসা ওই বাড়িঘর তদন্ত করবেন। কারণ পুষ্কুনি থাকতে পারে, গাছ থাকতে পারে, সুন্দর সুন্দর যে দেখেন নারিকেল গাছ, বিভিন্ন গাছগাছড়ি থাকতেই পারে স্বাভাবিক। যদি উঠেছে আমার ভাই ঘর উঠেছে, হ্যাঁ সেটারও বিরাট ইতিহাস আছে। কারণ সে ঘরটা উঠাইছে আমাকে জানায় নাই, কিংবা বোঝেনি তো এরকম পারিবারিক সব সমস্যা থাকতে পারে। কিন্তু আপনাদের মাঝে একটি অনুরোধ করব, আপনারা সবসময় বাড়ি ঘরে যাবেন, খোঁজ খবর নেবেন। দেখা গেছে আপনার সম্পদ একসময় দখল করে আলাইছে, দখল করার পরে সেটা নিতে গেলে কাজিয়া ঝগড়া বিভিন্ন ধরনের মামলা হামলা একটা মাঝে মধ্যে যাবেন বাড়ি ঘরে, নিজের সম্পদ নিজের বাড়ি ঘর নিজের তথ্য তালে নেবেন। ঠিক আছে? শহরের বাড়ি পুরে থাকবেন, এরকম ঘর দরজা সব শেষ হয়ে যাব, জরাজীর্ণ হয়ে যাব। এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে গা। ঠিক আছে? এদিক থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। এর জন্য এই ভিডিওটা বানাইছি। সবাই ভালো থাকবেন। সবাই যদি ভিডিওটা ভালো লাগে আরো 10 জনকে জানার জন্য পাঠাই দেবেন। পাঠাইলে কি হইলো যে তারাও সতর্ক হইলো যে আসলে তো আমরা দেশ বিদেশে থাকি, আমাদের বাড়িঘরের খোঁজ খবর নেই। আপনি যার উপরে ভরসা করে থুয়ে গেছেন সে যদি আপনার সম্পত্তির হিসাব না দেয় তাহলে তো আরো সর্বনাশ। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। একটু পুষেই দিয়েন সবাই শেষ করে। আল্লাহ হাফেজ।